আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি আমার আদরের সন্তান আপনাদেরকে নিয়ে, তাই আপনাদের সামনে খুঁটিনাটি কিছু বিষয় দেখাবো। আমরা কীভাবে রওনা শুরু করলাম। এই আমরা এখন গাড়ি অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রাস্তা। এই রোডে আমরা দাঁড়িয়ে আছি। তাই ইনশাআল্লাহ আমাদের আজকে যাত্রা এখান থেকে শুরু হবে। গাড়ি অপেক্ষা করতেছি, আমার বাবা সাথে আছেন। স্যার তার মনে কিন্তু খুব আনন্দ, সে দৌড়ে দৌড়ে হাঁটছে। আমরা রাস্তায় আছি। রাস্তা পার হলেই আমরা গাড়ির যেই ভিডিওটা দেখাতে পারলাম না, কিন্তু আমরা চিড়িয়াখানায় এসে পড়লাম। চিড়িয়াখানা খুব সুন্দর জায়গা, যেখানে সন্তানদের নিয়ে আসতে পারবে না। এই যে বানরের খেলা শুরু হয়ে গেল। এখানে দেখেন বানর, সন্তানরা দেখে খুবই আনন্দ বোধ করছে। আমার সন্তানও খুব খুশি, তাই সে মন থেকেই অনেক হ্যাপি আছে আজকে। এই যে দেখেন বানর কীভাবে দুষ্টমি করছে। এই যে বানরে দেখেন খুব খেলা করছে। এখানে আসলে অনেক প্রাণী দেখতে পাবেন, যে প্রাণীগুলো আসলে বাচ্চারা দেখলে তাদের মেধা বিকাশ হয়। দেখেন পানি খাচ্ছে বানরের পর। আমরা দেখেন বানর পর আমরা যে প্রাণীটা দেখবো সেটা আপনাদের দেখাচ্ছি। এত সুন্দর ভিডিও করতে পারি নাই। এই দেখেন বানরের দোলনা খাচ্ছে। দেখেন ব্যায়াম করছে। কিন্তু যারা না দেখবেন তারা বলবেন ভাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। দেখেন কত সুন্দরভাবে খেলছে। তাই বানরের ভিডিওগুলো করলাম। যাই হোক, ওদের যে খেলাধুলা আছে দেখেন কেমনে লাফায়, দৌড়ায়, খায়। ওদের জন্য দেখেন কি সুন্দর। এ হচ্ছে বানরের খেলা। আমার বাবা কিছু বলছে না, ঘুমাইছে। সেও অনুভব করছে খেলা, দেখছে বানর। থেকে বানর দেখে সেও খুব আনন্দিত এবং খুশি। আলহামদুলিল্লাহ। তাই আমি আজকে ঘুরতে নিয়ে গেলাম আমাদের চিড়িয়াখানা খুব ভালো জায়গা। এখনো বানর দেখাই তার শেষ হয় নাই। রোদ হয়েছে। দেখ ওই দেখ বানর সিরিয়ালে বসে। দেখ ওই যে উকুন বাইর করে উকুন। কত সুন্দর রোদ। আমরা আসলাম বক দেখেন, বিভিন্ন প্রজাতির পাখি এখানে আছে। যাই হোক, পাখি দেখানোর চেষ্টা করলাম। বানর দেখার পর পাখি দেখতে আসলাম। আমার সামনে যা পড়ছে তাই দেখো। এখানে বাঘ আছে, বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। তাই বাঘ এই যে বাঘ দেখছেন, বাঘ সুন্দরভাবে বাঘ হাঁটতেছে মনের আনন্দে, খুশিতে। আসলে খাবারের অন্বেষণ চলতেছে। যত জানা লোহার শিকলে আটকা, যার কারণে সে শিকার করতে পারছে না। এই হচ্ছে সেই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। যদি খোলাতে থাকতো সে খেয়ে ফেলতে পারতো। সামনে মানুষ প্রাণী যাই পেত। মানুষ দেখা এই যদি সারা থাকতো তাহলে মানুষ এখন খালি এপার ওপার করছে, এখান থেকে ওখানে যাচ্ছে, এখান থেকে এখানে আসছে। এভাবেই সারাদিন সে হাঁটাহাঁটি করে, যতক্ষণ না সে খাবার পায়। যতক্ষণ না সে খাবার পায় ততক্ষণ সে এভাবেই পায়চারি করে, শুধু খাবার। তার ক্ষুধা লাগছে মনে হয়। বাঘ দেখে খুব খুশি বাবা আমার। সুন্দরভাবেই আপনারা আসলে আমি ভালো ভিডিও করতে পারি না, আমি ভালোভাবে তৈরিও করতে পারি না ভালোভাবে, যার কারণে যাই দেখবেন তো যতটুকু পারছি জানাবেন। আসলেই স্মৃতি হিসাবে রেখে দেওয়া ভিডিওটা ইউটিউবে রেখে দেব এই সিনটায়। এটা আসলে দেখেন কত বড় ওর গলা, কত বড় পাখি।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নানান প্রজাতির পাখি পশু পাখি সৃষ্টি করছেন, প্রাণী সৃষ্টি করছেন। এর ভিতর দেখেন একটি অন্যতম একটি প্রাণী, নিরীহ প্রাণী, মানুষের খাবার দিলে খাবার নেয়, উট পাখি। এটা হচ্ছে উট পাখি। পাখি সরাসরি দেখেন, যারা দেখেন নাই তারা দেখতে পারেন। দেখেন নি কত বড় গাছ। খাবার দিলে খায়, চিপস দিলে খায়। খাবার খাবার দিলে খেবে, খাবার দিলে খাইবো, এটাই তার হচ্ছে। মোবাইল খাবি? মোবাইল আসলে কি বলবো, ওরে আল্লাহ, চোখ কত বড়। পাখি কোন ডাই কোন সবই আনন্দ ভাগাভাগি করে দেখে আল্লাহর এক সৃষ্টি, অপরূপ সৌন্দর্য। তার গলাটা কত বড় লম্বা, তার দেহ থেকে মাথার উপরে আশ্চর্য হয়ে যায়। এই দেখেন খাবার খাচ্ছে, এই ভাই খাবার দিচ্ছে, সে খাবার খেয়ে নিচ্ছে। দেখছেন আল্লাহ, এটা কি কচ্ছপ? কচ্ছপ কচ্ছপ দেখেন, কচ্ছপ পানির জন্য জায়গা বানিয়ে রাখছে। কচ্ছপ যে পানিতে সাঁতার কাটছে। কত প্রাণী, গন্ডার মনে হয় মরে গেছে এবার। আমার বাবা কিছু বলছে না। বাবা বলো, কি সুন্দর মরে। অনেক সুন্দর গন্ডার ঘুমিয়ে আছে, গন্ডার শুয়ে আছে। দেখছো? দেখেন বিশাল বড় আকৃতির দেহ নিয়ে শুয়ে আছে বালির মাঝে। এভাবে শুয়ে থাকতে ভালো লাগে তার। দেখেন এই প্রাণীর অনেক খাবার লাগে। এবার আমরা হাতি, বিশাল বড় এক হাতি, কি করে শিকল দিয়ে বিশাল বাঁধা, বড় পা, ওই তো শিকল দিয়ে বাঁধা, বিশাল বড় সুর, খেলতে আছে যে খালি বিশাল বড় হাতে কান, বিশাল বড় সামনে লেজ। যায় পিছে যায়, দেখছো কত এটি বড় আসলে প্রাণী হাতি। দেখার মতো। হ্যাঁ, পায়চারি করতে, তার খিদা পেয়েছে, শিকল দিয়ে না মারলে তো তো হাঁটছে। খাবার কিন্তু দৌড়ে কোথাও যাইতে কলা পারছে না, গাছ তার মাছ পায়ে খাইয়ে লাগবে। শিকল বেরিয়ে দেওয়া। দেখো ওই হাতির চিড়িয়াখানার সামনে ভিতরে কি হুর, এই যে দেখেন হাতির জন্য এই যে দেখছে শিশুর বড় জায়গা, দিয়ে কলা গাছ বিস্তৃত ধরে জায়গা আছে। সবাই খাইয়া লাগে, দেখছো কত বড় তাকে প্রাণী শিকল হাতি। বেরিয়ে দিয়ে রাখা হয়েছে, সে হাঁটাহাঁটি করার চেষ্টা করছে। দেখছো এন্দার তো এবার আমরা দেখতে ক্যামেল। আসলাম উট। বাবা এটা কি ক্যামেল? উটের পিঠে চুলটা থাকে। দেখেন উট এটা মরুভূমি অঞ্চলে চলে, আমরা বাচ্চাদের পড়াই উট চলে মরুর দেশে। মরুভূমি তাই এটা আমাদের চিড়িয়াখানায় আছে প্রাণীর ভিতরে। উট একটা শান্ত প্রাণী। হাতি উট এখন কলা দেখার গাছ পর খাচ্ছে। ঠিক আছে, আবার হাতি কিভাবে কলা গাছ খায়, সে তার খাবার কিভাবে খায়, ওই যে কলা গাছ দেখেন, কলা গাছ দিছে, আস্ত কলা গাছ সুর দিয়ে নেড়ে নেড়ে উঠিয়ে খাচ্ছে। দেখেন প্রতিটা প্রাণী খাবার কিভাবে খেতে হয়, আর কিছু না বুঝুক, তার যে খাবার খেলে যে তার কলা গাছ ক্ষুধা লাগলে যে খাবার খেতে হয়, সেটা সে প্রকৃতির ভাবেই বুঝে। ওই সুর দিয়া এটা ছোট শিশু দেখমু হয়ে দেখ মুখ কই দেখছো খাবার কিভাবে খায় তাও বুঝে। এটা কত বড় একটা অবুঝ প্রাণী, সেও বুঝে। তার খাবার খাওয়ার দৃশ্য ধারণ করলাম। এবার আসলাম জাদুঘর, চিড়িয়াখানার ভিতরে জাদুঘর আছে, সেই জাদুঘরে আসলাম। এখানে বিভিন্ন প্রাণী, হাঁস, কুমির, মোরগ, দেশি মোরগ, সমস্ত প্রাণী এখানে মমি করে রাখা আছে বাচ্চাদের দেখতে। এখানে আছে 10 টাকা টিকিট লাগবে, আর বিশেষ করে আপনাদের চিড়িয়াখানা ঢুকতে 50 টাকা টিকিট প্রয়োজন হবে। দেখেন কত কিছু, গন্ডার আছে, হাতি আছে, বানর আছে, ভাল্লুক আছে, সব মমি করে রাখা আছে, শিশুরা দেখতে পারে। ছবি আর ছবি দেখতে তাদের অনেক ভালো লাগে। চিতাবাঘ সই করে রাখছে সব কিছু এখানে অরিজিনাল দেখতে পাবেন। অলিভ বেলুন, দেখছো বেজি, বেজি বেজি, ওইটা বেজি প্রাণী দেখেন এখানে রাখা আছে।
জলহস্তির বাচ্চা। জলহস্তির বাচ্চা, জলহস্তি। এই সেই জলহস্তি যে সব সময় পানির ভিতরে থাকে, শিয়াল। এই জলহস্তি সাপ, সঙ্গিনী সাপ, ডিম, ওই যে উট পাখির ডিম দেখছো? কিসের পাখির ডিম, সাপের ডিমও আছে দেখবেন সামনে। আর প্রাণী, কত প্রাণী, শত শত প্রাণী এখানে আছে। দাঁড়া এদিক দেখে রয়্যাল বেঙ্গল টাইগার, তাকেও মমি করে রাখা হয়েছে। আপনারা দেখছেন মনের আনন্দে। যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপর আমি আপনাদের জন্য বানায় রাখলাম যাতে হিসাবে থাকে। এই জন্য আমরা বেরোয় না এদিকে। তো দেখতে পারেন সামুদ্রিক কচ্ছপ কত বড়, দেখেন প্রাণীগুলো সব সাপ। এটা দেখে কি সাপ এখানে মমি করে রাখা আছে। আলহামদুলিল্লাহ, মানুষের মেধা ও বুদ্ধি দিয়ে কীভাবে এভাবে কীভাবে মমি করে রাখতে দেখছো বা করে দিতে হয়। বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে আছে, মেডিসিন দিয়ে রাখা হয়েছে। ও হাঙ্গুর হাঙ্গুর সব রয়েছে। হাঙ্গুর না, হাঙ্গুর খাইব হাঙ্গুরে। এত সুন্দর সুন্দর জিনিস আপনি উপভোগ করতে পারবেন, যেটা এখানে দেখলে চিড়িয়াখানা সব কিছু, যেটা আপনি বাসায় বসে দেখতে পাবেন না, সেটা এখানে আসলে দেখতে পাবেন। এবং আপনাদের সন্তানদেরকেও নিয়ে দেখাবেন, চিনাবেন। তা না হয় তারা ফিউচারে এই জিনিসগুলো চিনবে না, ডিম বুঝতে পারবে না। কত বড় অজগর সাপের ডিম। হাজারো দর্শনার্থী আছে ভিতরে, হাজারো দর্শনার্থী এখানে গিয়ে এইগুলো উপভোগ করে, দর্শন করে, দেখে। না আগে দেখ গেল পরে যাই। আমার বাবার 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। দেখতে দেখতে আমার বেলা বেরিয়ে গেল, দুপুরের সময় হয়ে আসলো। দেখতে দেখতে দুপুর হয়ে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন আসলাম ইকুরিয়ামে। এখানেও বিভিন্ন প্রজাতির মাছ সমুদ্রের ভিতরে ছাড়া আছে। সমুদ্রের মাছ, দেশি মাছ, যত মাছ আছে সব কিছু ইকুরিয়ামের মধ্যে আছে। তো ইকুরিয়ামগুলো অনেক সুন্দর, সাজানো গোছানো। এটা হচ্ছে টাইগার শার্ক। এটা হচ্ছে ইকুরিয়াম। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর আপনাদের জন্য রাখলাম। আমি স্মৃতি হিসেবে এটা রেখে দেবো, এই চিন্তা ভাবনা করে ভিডিওগুলো করলাম। অনেক জিনিস আমাদের দেখা বাকি আছে, যাই হোক শর্টকাট করে আমাদের দেখতে হবে। পিরানহা মাছ গেলাসের মধ্যে কেমন থাকে? ইকুরিয়ামের ভিতরে মাছ এটা হচ্ছে ছোটো ছোটো মাছ থাকে। কই মাছ, কই মাছ, কই দাও, কই মাছ নাই। মন যায় হারিয়ে ওই তোমার সৃষ্টি দেখে। কুমির মাছ এটা নাকি? কুমির মাছ, কুমির মাছ, এটা হচ্ছে কুমির মাছ। এসব রাত না আর কি দেখবেন, এত বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমি তো নিজে বুঝতে পারতেছি না আমার ভাইয়েরা দেখবো কিনা এত বড় ভিডিও। যাই হোক, যদি আমি ভালো ভিডিও করতে পারি না, প্রফেশনাল না,
ট্রাই করলাম, সবাইকে দেখে লাইক সাপোর্ট দিয়ে। পানি দিয়ে দেখ সব কি বানাইছে। এই শাখা অনেক প্রিয় মাছ এখানে। আমরা মাঝে কত দেখে যা কত করছে ইকুরিয়াম এখন আসতেছে, কত ইকুরিয়াম আছে এখানে। এখন অ্যাকুয়ারিয়ামকে দেখা শেষ হয় না, এত অ্যাকুয়ারিয়ামের ভিডিও শেষ করবো। এখন অ্যাকুয়ারিয়ামই শেষ হচ্ছে না, এত বড় ভিডিও পাবলিক খাবে। চলো চলো আমি মাছ দেখবো। শেষ 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 এখানে আবার হাঁটা শুরু করছে। আজকে অনেক হাঁটছে, কিন্তু তবু সে বলে তার পাও ব্যথা হয় না। চিড়িয়াখানা দেখে সে কেমন দৌড় লাগে? মারে এদিক ওদিক। আমাদের আব্বু আপনার হোসাইন প্রাণীগুলো দেখে সে শুধু খালি এই যে দেখতেছে কি দেখো কত যে প্রাণী, কত শত প্রাণী। এটা গাদা কি জিরা জিব্রা জিব্রা লেখা আছে জিব্রা জিব্রা আছে, কত প্রাণী আছে, অভাব নাই। হ্যাঁ ঘুরে ঘুরে দেখো তুমি আমার নিদার ছোগো, পারলে না মাঝ পইও তোমর উঠ আসছে, উঠের বাচ্চা। না না সরি সরি সরি, হরিণ হরিণ হরিণ, আমাদের দেশি হরিণ প্রজাতি বারে হয়। এই যে দেখো কত সুন্দর দেশটা, কত সুন্দর করে হয়েছে সাজানো। এই যে দেখেন ঘাস খাচ্ছে ঘোড়া, পাগলা ঘোড়া চলছে দূরে। ওই দেখো পাগলা ঘোড়া আসছে খেপে, ঘোড়ায় চড়ে যাবে আমার আফরার হোসেন বাড়ি। ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে চলবে। বলো জেব্রা সম্পর্কে। জেব্রা একটি শক্ত প্রাণী, দাঁড়িয়ে আছে, দেখতে অনেক সুন্দর। রে আমার পাখি। এখন সে দোলনায় উঠছে, দোলনায় উঠে বসে দোল খাচ্ছে। সে খুব খুশি এবং আনন্দ, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে যায়, দৌড় খায়, দৌড় খায়, সব কিছু আমার ছেলে সব না। এদিক তাকাও, সামনে সামনে তাকাও, সামনে। হ্যাঁ দোল কাছে দোল। ওই বাবা, ওই যে দোল একটা ভেঙে পড়ে গেছে, দোলনা কত বড় দেখ, বাচ্চারা দেখ। এই যে দেখেন জিরাফ, বিশাল বড় আকৃতির জিরাফ। শান্ত প্রাণী, জিরাফও শান্ত প্রাণী। এখনো সে দেখতেই আছে, দেখতেই আছে, তার আর দেখা শেষ হচ্ছে না, শুধু খালি দেখে যাচ্ছে, দেখে যাচ্ছে। কতক্ষণে শেষ হবে আল্লাহ জানে। হয়েছে তুলছো? হ্যাঁ এই তো আচ্ছা তুলছো, হয়েছে হয়েছে, আসো বইরে যাবে। এই যে সুন্দর দেশটা, তারে আমি কত ভালোবাসি।
মোবাইল হ্যাঁ। সবুজের মাঠে দেখো সোনালি হাসি, এই যে দেশটা আমি তাদের কত ভালো। এটাই চিড়িয়াখানা এক সাইডে আমার হাঁটতে গিয়ে দেখি একটা গাছ, বিশাল বড় গাছ, মানুষ ওই গাছে উঠছে ছবি তুলছে। তা আমিও ভাবলাম এই গাছে আমি একটু উঠি ছবি তুলি, খুব ভালোই। পিছনে পানির দৃশ্য পাবেন, সামনে গাছ, ওই ফল ফুল আছে। ভিতরে ঢুকে একটা থাবর মামু কেট কেট শুরু করবি বল দেখুনি এই যে ময়ূর পাখি, ময়ূর অনেক সুন্দর ময়ূর পাখি দেখা যাচ্ছে। ময়ূর পাখি, পাখিরা শেষ নাই, অনেক পাখি, অনেক পাখালির মেলা। অজগর, বিশাল অজগরটা দেখা যাচ্ছে, বিশাল বড় অজগর, বিশাল বড় অজগর দেখা যাচ্ছে। এখন আজান হবে, আজান দেই। এই যে দেখো মাথা একটা উজ, এই চিপা একটা মাথা, এই যে একটা মাথা আর একটা উজ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله দেখেন আজান শেষ, আজান আমি দিয়ে দিলাম। এখন হরিণ দেখে আজকে শেষ, আমাদের এখানেই শেষ আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আজকে আর বেশি বাড়াবো না। এখানে একটা বাঘ আছে, বাঘের হরিণের পরে বাঘের ছবিটা আসছে, এই বাঘ দেখার পরেই সমাপ্ত। যাই হোক, মোটামুটি বড় ভিডিও হয়েছে, যারা পারবেন সম্পূর্ণ দেখবেন। বাঘ দেখেন হাঁটতেছে, হাত যদি খোলামেলা থাকতো কোনো মানুষের আশেপাশে থাকতো না। আজকে ব্যারিকেড দেওয়া, শিকল দেওয়া বন্ধ, পুরো জায়গা জুড়ে লোহার বেড়া, তার কারণে এই বাঘ এখানেই ঘুরতে পারতেছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। এখানে শেষ করছি, হরিণের খাবার খাচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আমরা অনেক ঘুরলাম, এখন আমরা শেষ। কি দেখলাম? আমি দেখেছি বানর, তারপর সাপ, অজগর, তারপর দেখেছি ময়ূর, সাদা ময়ূর, বাঘ, হরিণ, হরিণ, জেব্রা, জিরাফ, অনেক কিছু দেখেছি। ভালো লাগবে তোমার? জি। হ্যাঁ। আরে